নমস্কার বন্ধুরা, আজও আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করতে চলেছি লাউ পাতায় কই মাছ ভাপা। সবাই তো জানেন রেসিপিটা কোনো নতুন রেসিপি নয়, বহু পুরনো দিনের রেসিপি। তবে এক একজন এক এক রকম ভাবে এই রেসিপিটা তৈরি করেন। আমি কিভাবে এই লাউ পাতায় কই মাছ ভাপা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতে এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে, আর কিচ্ছু লাগবে না যদি এই কই মাছ ভাপা পাতে থাকে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। মোটামুটি 18 থেকে 20 পিসের মতো আমি লাউ পাতা নিয়েছি। একটু কচি কচি দেখে পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। লাউ পাতাগুলোকে তো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কই মাছ। 500 গ্রাম আমি কই মাছ নিয়েছি, খুব বেশি বড় সাইজ না আবার ছোটও না। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে দেখুন গায়ে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে লবণ মশলা খুব ভালো মতো করে মাছের মধ্যে ঢোকে। মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রাখলাম। এরপর তৈরি করে নেব একটা মশলা, সেজন্য নিয়েছি একটা বাটি। চামচ মেপে আমি ওই 3 চামচের মতো নিয়ে নিচ্ছি সাদা জিরে। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা জিরের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। ওই চামচ মেপে আমি 3 থেকে 3.5 চামচের মতো জিরে দিয়েছি। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 8টা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এরকম পাকা লঙ্কা যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়েছি 5টার মতো শুকনো লঙ্কা, 4 থেকে 5টা মতো শুকনো লঙ্কা দিয়েছি, 8টা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। সমস্ত কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি। শিলেও বাটতে পারেন, আবার চাইলে মিক্সিতেও বাটতে পারেন। অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি, তবে আমার মনে হয় এই মশলাটা শিলে করে নিলেই খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আপনারা লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি এর থেকে বেশি পরিমাণে মাছ দিয়ে রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যদি কম পরিমাণে মাছ দিয়ে রান্না করেন তাহলে মশলার পরিমাণ কমিয়ে নেবেন। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেটে নেওয়া মশলাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেশ কিছুটা দিয়েছি সর্ষের তেল। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু, মানে নুন হলুদ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো করে মশলাটা তো রেডি করে নিয়েছি, আর এখন কিন্তু এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছের গায়ে যেহেতু অল্প পরিমাণে নুন হলুদ মাখানো রয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে মশলার মধ্যে নুন হলুদটা দেবেন। কই মাছগুলোকে এক এক করে আমি মশলার মধ্যে নিয়ে নিলাম। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মশলা মাখে। এইরকম ভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো একটা হাতা বা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। যেহেতু মশলার মধ্যে লঙ্কা বাটা রয়েছে, তো এরকম ভাবে হাত দিয়ে মাখালে হাত জ্বলার সম্ভাবনা রয়েছে। তো নিজেদের ইচ্ছা মতো হাত দিয়ে বা চামচ দিয়ে মাখিয়ে নেবেন খুব ভালো করে। এদিকে আমি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে সর্ষের তেল আরো একটু লাগবে, তাই আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। এই রেসিপিতে কাঁচা সর্ষের তেলটা একটু বেশিই লাগে, সেই হিসাবেই তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন। মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ওই 10 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো। মাছের পাত্রটা সাইডে সরিয়ে রেখেছি। এরপর নিয়েছি এইরকম একটা প্লেট বা থালা। এরকম একটু ছড়ানো টাইপের যেকোনো প্লেট বা থালা নিয়ে নেবেন। এরপর এক এক করে লাউ পাতাগুলোকে সাজিয়ে নিতে হবে। পাতাগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে একটা একটা করে বেছে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো পোকামাকড় না থাকে, আর পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এইরকম ভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি থালার উপরে বা প্লেটের উপরে, এভাবে খুব সুন্দর করে পাতিয়ে নিয়েছি। বেশ অনেকগুলো লাউ পাতাই কিন্তু আমি এই থালাটার মধ্যে পাতিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইরকমই মোটামুটি 8-10টা লাউ পাতা রেখে দিয়েছি ঢাকা দেওয়ার জন্য। এখন এই লাউ পাতাগুলোর মাঝখানে দেখুন সুন্দর করে এক একটা করে মাছ সাজিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে লাউ পাতায় কই মাছ ভাপা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, কথা দিলাম এইভাবে যদি একবার কই মাছ ভাপা রান্না করেন বারবার খেতে ইচ্ছা করবে।
আর এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেব না, একদম সামান্য ওই মশলার গামলাটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়েছি। মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি লাউ পাতার উপর। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখুন হাফ কাপের মতো দিয়ে দিলাম জল। জল সুন্দর টকবক করে ফুটে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন মোটামুটি হাইতেই রেখেছি। লাউ পাতার উপর কই মাছগুলো সাজিয়ে রেখেছিলাম। লাউ পাতা সমেত ঠিক এইরকম একটা খুন্তির সাহায্যে এটাকে কড়াইয়ের মধ্যে নামিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে নামিয়ে দিলাম। সুন্দরভাবেই কিন্তু সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে সেট হয়ে গেছে। আর এই পাতাগুলো সুন্দর নরম হয়ে এসেছে। এখন কি করব, এইরকম ভাবে খুন্তির সাহায্যে একটু মুড়ে দেব, যাতে করে মাছগুলো বাইরে বেরিয়ে না আসে, মশলা বাইরে বেরিয়ে না আসে। এবার বাকি যে পাতাগুলো রেখে দিয়েছিলাম, মানে লাউ পাতাগুলো, সেগুলোকে এক এক করে এইরকম ভাবে ওপর দিয়ে চাপা দিয়ে দেব। সুন্দরভাবে লাউ পাতাগুলো দিয়ে ওপরটা ঢেকে দিলাম। প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এরকম ভাবে ঢাকা দিয়ে দিলাম। এর থেকে বেশ কিছুটা কিন্তু জল ছাড়বে। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। দেখুন বেশ কিছুটা জল ছেড়েছিল লাউ পাতা থেকে, জলটা শুকিয়ে গেছে। এখন কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছে। আর লো ফ্লেমে আরো মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। মোটামুটি 15 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। একটা পাশ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এটাকে উল্টে নিতে হবে। সেজন্য এরকম একটা থালার মধ্যে প্রথমে মাছ আর লাউ পাতা সমেত সমস্তটাই এর মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর এর উপর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে তারপরে উল্টে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটাকে উল্টে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে উল্টে নেবেন, দেখবেন একটা মাছও ভাঙবে না। ঠিক এইরকম ভাবে উল্টে নিয়েছি। গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু এটাকে আবার দিয়ে দেবো। আর খুব বেশি সময় কিন্তু রান্না করার দরকার নেই, যেহেতু মাছগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আর ওই মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি এই মাছ ভাপাটা তৈরি হতে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে টোটাল। আমি আরো 8 থেকে 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাহলেই বুঝে যাবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই মাছ পাতুরি বা কই মাছ ভাপাটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা গরম ভাতের সাথে যদি এই কই মাছ ভাপা থাকে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন। গরম ভাতে এই লাউ পাতা আর মশলা একসাথে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা কারা কারা এইরকম ভাবে কই মাছ ভাপা বা কই পাতুরি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। মাছ পাতুরিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু প্রত্যেকটা আস্তে আস্তে রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। আর লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।